জামাইরা সৌদি আরবে বনলে যাদের দেখে জ্বলে তারা দেখো সৌদি আরবে কত শান্তি কত সুখ। কার্টুন পুরায় রান্না করতেছি। আপনারা কোথায় এসেছো আজকে? আমি এসেছি আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমরাও ভালো আছি। তো আজকে বিশেষ একটা ভ্লগ, বিশেষ আমার কাছে এই কারণেই, সেটা হচ্ছে সৌদি আরবে এসে এই যে দেখেন কি অবস্থা আমাদের। আমরা হচ্ছে এখন বাহিরে কার্টুন পোড়ায় রান্না করতেছি। এখন প্রায় রাত বাজে 11টা। গ্যাস শেষ হয়ে গেছে প্রায় আরও আধা ঘন্টা আগে। তো ভাবছিলাম হয়তো আপনার পাপা এর মধ্যে চলে আসবে, কিন্তু উনি এখনও এসে সারতে পারে নাই গ্যাস নিয়ে। তো এদিকে আমার ভাতে অর্ধেক রান্না হয়ে গেছিলো আর কি, বলক চলে আসছিল, সেই সময় হচ্ছে গ্যাসটা শেষ হয়ে গেছে। এখন আমি গরম পানির মধ্যে যদি চালটা রেখে দেই তাহলে এটা মানে এমনিতেই মানে ভাতটা হয়ে যাবে, ফুলে যাবে, একদম নরম হয়ে গলে যাবে, নষ্ট হয়ে যাবে। এদিকে চাল হচ্ছে এরকমই। এর জন্য কোনো উপায় না পেয়ে আধা ঘন্টা হাজার ভাবনা চিন্তা করার পর অবশেষে বুদ্ধি করলাম যে বাহিরে যে আগুন জ্বালায় তারপর রান্না করব। এদিকে আশেপাশে সব সৌদিরা ঘুমায়। প্রথমে তো প্রচণ্ড ধোঁয়া হচ্ছিল, একদম চারপাশ ঢাইকা গেছিল। আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম যে কে আবার দৌড়ায় চলে আসে যে এই বাসায় কি হইলো, আগুন টাগুন লাগলো নাকি, ফায়ার সার্ভিস খবর দিতেও পারে কেউ। এখন এইখানে বাইরে রান্না করতেছি দেশের থেকে আনা যে কার্টুন, সে কার্টুনটা আমি রেখে দিয়েছিলাম, ভাবছিলাম দেশে যাওয়ার সময় আবার এই কার্টুনে করে এই জিনিস নিয়ে যাব। দুঃখজনকভাবে সেই কার্টুন দিয়ে আজকে আমি ভাত রান্না করে খাইতেছি। যদিও আমার ভাতটা এখন প্রায় হয়ে গেছে, এখন চুলা সুন্দর মতো জ্বলতেছে। আমি ইটাগুলা আফরারে দিয়া বাইরের থেকে আনাইছি। এক সৌদি তার বাসার সামনে বালি ঢাইকা রাখছিল, এইটা দিয়ে ওইখান থেকে 3টা ইটা নিয়ে আসছি। আইনা হচ্ছে যে ভাত রান্না করতেছি। আজকে কতদিন পর তুমি একটা চুলা বানাইছো। এই চুলা দিয়ে আমি কালকেও চুলা পাতি খেলবো। মাটির চুলায় যেরকম ধোঁয়া খাইতে হয় দেশে, এরকম ধোঁয়া খাইতেছি সৌদি আরবে এসে। সে দৌড়ে যাইব, কি ব্যাপার, নিচে ধোঁয়া হইতেছে কে? বিপদের মধ্যে পিকনিকের ফিল আসে। ভাত তুই নষ্ট হইস না, নষ্ট হয়ে খাই, এত কাহিনী করা হয়ে গেছে। দেখা যায় ধুয়ে গেছে, ভাতে তো বলক আইলো না, বলক আসে নাই। আসুক না আসই ভালো। এই এটা ডাকনার উপরে উঠা যাইতো, তারপর তো এটা পুরো রুম মাহাই যাইতো। নিবা গেছে গা। কি যে কষ্ট, মানে রান্না করতে যাই আমি পুরো আমার চোখ দুইটা ফুইলা গেছে ধোয়াতে। সবাই এখন ঘুমায়। তোমার ওদিক দিয়া জানা, এদিক দিয়ে আহিস না। মানুষ এখন সবাই ঘুমায়। এদিকে আবার ভয়ে ভয়ে ও রান্না করতেছি যে এত ধোয়া উঠতেছে, উপর দিকে যাইতেছে সব ধোয়াটা, যেহেতু আটকানো সরাসরি উপর দিকে যেতেছে। দুতলায় আবার সৌদিরা থাকে, তো ওনারা আবার কিছু বলবে কিনা। ভাত হয়ে গেছে গা, নামায় ফেলো, ঘরে যায় মার গেলে ফেলো। আমার ভাত রান্না শেষ হয়ে গেছে, পিকনিকের ভাত। তো এটা দিয়ে দেখেন কালি দিয়া বইরা গেছে। তো আমি ভাবছিলাম এটারে এখনই পরিষ্কার করে দেই, করতে যায় আমার বিষয় ডলতে হইব, এটা ডলতে হইব, তাহলে ঠিক হইব। এদিকে দেখেন, এদিকে হলো হাঁসের মাংস, এটা রান্না হয়ে গেছে, আর দরকার নাই কিছু। আর এখানে যে একটা বেগুন রাখছি, তরকারিটা হচ্ছে একদম রেডি হয়ে গেছে, বাট আমি হলো দিই নাই, জিরা দিছিলাম না। এখন জিরা দিলাম আর একটু লবণ দিলাম, একটা বলক আনাইতে হবে এটা। তোর পাপাকে ফোন দিছি অনেকক্ষণ, তো আসতেও তো একটু সময় লাগে। ভাতটা জাস্ট নষ্ট হয়ে যায়, তো এর জন্য আমি ভাতটা একটু কষ্ট করে হইলেও ফুটায় নিলাম। আর তরকারিটা অলরেডি হয়ে গেছে, শুধু একটা বলক, ব্যাস, আর কিচ্ছু না। এটা ওর পাপা আসলেই হচ্ছে দিব, গ্যাস নিয়ে আসতেছে।
এদিকে আফরার পাপা গ্যাস নিয়ে আসছে, আসার পরে কলমি শাক নিয়ে আসছিল, একটু কলমি শাক রান্না করলাম আর বেগুন ভর্তা বানাইছি আর হচ্ছে হাঁসের মাংস। তো এইগুলো হচ্ছে আমি রান্না বান্না করে সব কিছু গুছিয়ে ঘরে নিয়ে আসছি। তো এখন আফরার পাপা কতগুলা টক আঙ্গুর নিয়ে আসছে, বিশ্বাস করবেন না আগেকার দিনে কামরাঙার 2 জাত ছিল, একটা হলো টক আর একটা মিষ্টি। টক খুব, তা আমি জাল লাগা খাম। তো টক কামরাঙা যেটা ছিল আমাদের বাড়িতে 2টা ছিল। এটা কাটতে ভুলে গেছো গা। তো লোকে খাইতো আর বলতো যে এরকম টক খাইলে কুত্তাও ফাল পারবো। তো এখন আমি এই যে আঙ্গুর খাই বলতেছি, এই আঙ্গুর খাইলে তো সে অবস্থা হইব কুকুরও লাফাইব আর কি। তো সেটার আমি লবণ দিয়া শুকনা মরিচ পোড়া দিয়ে আর ওই লবণ দিয়ে মাখাইছি, ভালোই মজা লাগতেছে। টক ভাবটাও নাই। হ্যাঁ টক আছে, টক। তো আমরা হঠাৎ করে প্ল্যান করলাম লুলু মার্কেট আসার। অনেক রাত হয়ে গেছে, মার্কেট বন্ধ করার সময় হয়ে গেছে প্রায়। তো এই সময় আর কি আসলাম অল্প একটু সময়ের জন্য। বাসায় এত কষ্ট করে রান্না বান্না করলাম, এখন ওরা বলতেছে যে লুলু মার্কেটের ব্রুস্টেড খাবে। তো মার্কেটের ভিতরে চলে আসলাম, এখনো লুলু মার্কেটে যাই নাই, রেস্টুরেন্টে এসে বসলাম। এত মানুষ এসেছে আজকে। আমি এসেছি আজকে লুলু হাইপার মার্কেটে। লুলু হাইপার মার্কেটে আর কোথায় কোথায় গিয়েছিলে? আমি গেম সাইডে গেছিলাম, অনেকগুলা গেম খেলে আসছি। অনেকগুলা গেম খেলছো? এই যে এইখান দিয়ে হচ্ছে গেম সাইট। তো হচ্ছে ওর পাপার সাথে গেছিল, যে ঘুরে আসছে। সবগুলো অনেক ডেঞ্জারাস গেম, তো আর কি সব খেলতে পারে না। তো সহজ সহজ যেগুলো আছে ওইগুলোতে আর কি উঠে। এখন হচ্ছে এখানে আমরা বসে আছি, ওই যে লাপাস থেকে ব্রুস্টেড অর্ডার করছি, ওইটা হচ্ছে এখন দিবে, মানে 20 মিনিট ওয়েট করতে হয়, তারপরে হচ্ছে দিবে। এখন আমরা খাবারের জন্য ওয়েট করতেছি। আজকে প্রচুর মানুষ, একদম পার্কিং লটেও তো একদম জায়গা নাই। আমরা পার্কিংয়ের বাইরে হচ্ছে গাড়ি রাখছি, আর এইখানে আসার পরও দেখতেছি এত ভিড়, এত মানুষ আর এত শব্দ। আর যেখানে যে গেমিং জোন, ওইখানে বাচ্চাদের চিল্লাপাল্লায় মানে টিকা দেয়। আমি এখানে মানে খাইতে আসছি, আমি পাগল হয়ে গেছি যতক্ষণ বসেছিলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম লুলু মার্কেটে। এখন এখান থেকে হাবিজাবি কিছু টুকটাক কেনাকাটা করব, তো দেখতে থাকুন। তো আমি হচ্ছে যে কোনো সুপার মার্কেটে আসলেই এই যে এইগুলা দেখি সবার আগে এসে। তো এখানে হচ্ছে পরিষ্কার করা স্কুইডের যে মোটা অংশটা সেইটা এখানে, আর এইখানে ছিল মিক্স, সব ধরনের সি ফুড ছিল এখানে। তো আফরা বলতেছিল যে এখানে কি, আর উপরে ওই যে দেখেন ওইগুলো হচ্ছে ওই শামুক। তো এই যে আফরার হাতে এটা হচ্ছে আবার শুধু অক্টোপাস, বড় বড় অক্টোপাস আছে না, ওইগুলো হচ্ছে টুকরো টুকরো করে ওইখানে আর কি রাখছে। আবার এটার মধ্যে দেখলাম অন্য কালারের অক্টোপাস, লাল কালারের অক্টোপাস দেওয়া ছিল। তারপর ওই যে ছোট ছোট দেখতেছেন ওইগুলো সব শামুকের মাংস, আর 2-3টা স্কুইড ছিল। এত অল্প সি ফুড ছিল ওইগুলোর মধ্যে প্যাকেটে, এত দাম। তো আফরা তো ওইগুলো খুব খাইতে শখ করে, কিন্তু ওর পাপা দেখে নাকি তার ঘৃণা লাগে। তো সারা জীবন বড় দেখেই গেলাম, ওনার ঘৃণার কারণে নেওয়া হলো না। আর এদিকে যে দেখেন কাঁঠাল মানে হাফ করে ছোট ছোট টুকরা করে তারপর বিক্রি করতেছিল। আর এখানে অনেক ধরনের নতুন ফ্রুটস ছিল, যেহেতু এগুলো আমি প্রায় অনেকগুলোই হচ্ছে ট্রাই করা, আমি সবগুলোই টেস্ট করেছি, খেয়েছি। আর ওইখানে ছিল যে দেখেন, তবে আমার কাছে হচ্ছে সব থেকে রামবুটান পছন্দ, তো আমি এখান থেকে রামবুটান নিয়েছিলাম। আর নিয়েছিলাম কিউই, মুরগি নিয়েছিলাম 2টা, আরও টুকটাক কিছু হাবিজাবি কিনেছিলাম। আসলে কেনাকাটার উদ্দেশ্যে যাওয়া না, রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম। তো অন্য কোনো একদিন লুলু মার্কেট পুরোটা ঘুরিয়ে আপনাদের দেখাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।